সেলিকা, প্রেমিকা, আত্মীয় আর কে কে রয়েছে জড়িত? বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা সকলে জানেন আর.জি. কর মামলার আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছে আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। কিন্তু প্রশ্ন উঠছে, একদিকে তার আত্মীয়র বাড়িতে ল্যাপটপ পাওয়া যাচ্ছে, ঠিক অপর দিকে আরও একটি বড় কাণ্ড, তার সেলিকার বাড়ি থেকে পাওয়া গেল ডাক্তারি পড়ুয়ার প্রশ্নপত্র। কিন্তু প্রশ্ন উঠছে যে কেন তার সেলিকার বাড়িতে ডাক্তারি পড়ুয়াদের প্রশ্নপত্র? তাহলে কি প্রশ্নপত্র ফাঁস, লিক করে কোটি কোটি টাকার দুর্নীতি? অর্থাৎ এখানেও কি টাকার খেলা, যেমনটা আমরা দেখেছি নিয়োগ দুর্নীতিতে সাদা খাতায় চাকরি আপনারা শুনেছেন, টাকার বিনিময়ে চাকরি আপনারা শুনেছেন, অযোগ্যদের চাকরি আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন। এখনও কিন্তু রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি রয়েছে। এবার আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ জেলবন্দি সন্দীপ ঘোষের সেলিকা অর্পিতা বেরার দুটি ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এবং সেখানে উদ্ধার হয়েছে টেন্ডারের বেশ কয়েকটি কাগজপত্র এবং সেই সঙ্গে ডাক্তারি পড়ুয়াদের প্রশ্নপত্র। বন্ধুগণ, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষের সেলিকা এবং তার স্বামী দুজনেই কিন্তু ডাক্তার। অর্থাৎ কোথাও না কোথাও তাহলে কি আর.জি. করের দুর্নীতির সঙ্গে তার সেলিকা এবং তার হাজব্যান্ড জড়িত? তারা দুজনেই ডাক্তার। ডাক্তারি পড়ুয়ার প্রশ্নপত্র তার বাড়িতে, বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ইতিমধ্যে উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে, যেমনটা কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর রয়েছে। টেন্ডারের নথিপত্র উদ্ধার হয়েছে। কিন্তু প্রশ্ন, তাদের বাড়িতে এইসব কাগজপত্র কেন ডাক্তারি পড়ুয়ার প্রশ্নপত্র? ঠিক অপর দিকে আপনারা দেখেছেন যে তার এক আত্মীয়র বাড়ি থেকে সন্দীপ ঘোষের ব্যবহৃত ল্যাপটপ পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন উঠছে, তার ল্যাপটপ আত্মীয়র বাড়িতে কেন? অর্থাৎ সন্দীপ ঘোষের সঙ্গে যারা জড়িত, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে সিবিআই তলব করেছে। তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আত্মীয়র বাড়ি থেকে পাওয়া গেছে ল্যাপটপে টাকার হিসেব রয়েছে, বেশ কিছু টেন্ডারের নথি পাওয়া গিয়েছে এবং সেই সঙ্গে নগ্ন পুরুষের ছবি পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি সন্দীপ ঘোষ সমকামী? বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, তার সেলিকার বাড়ি থেকে ডাক্তারি পড়ুয়ার প্রশ্নপত্র, আত্মীয়র বাড়ি থেকে ল্যাপটপ, আর কার বাড়ি থেকে কি উদ্ধার হবে এটাই কিন্তু দেখার। অর্থাৎ কত কি দেখবে আর বাংলা। দুর্নীতির সময় আমরা দেখেছি যে আষ্টে পৃষ্ঠে জড়িত থাকে দুর্নীতিবাজ ব্যক্তি, এবং সেই সঙ্গে চারিদিক থেকে তাকে মদত করে তার ঘনিষ্ঠরা। এক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটছে। আর.জি. কর মামলায় চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল, চরম অস্বস্তিতে রাজ্যের পুলিশ। আপনারা দেখেছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগে মামলা হয়েছে। আপনারা দেখেছেন ছাত্র সমাজের নবান্ন অভিযান, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। জুনিয়র চিকিৎসকরা এবং সরকারি চিকিৎসকরা উভয়েই কিন্তু এই মুহূর্তে কর্মবিরতি পালন করছে। স্বাস্থ্য ভবন অভিযান চলছে, এবং যার ফলে রাজ্য সরকার বাধ্য হয়ে তাদেরকে ডেকেছিলেন বৈঠক করার জন্য, যাতে করে কোনো একটা সমাধান বের হয়। কিন্তু চিকিৎসকদের একাধিক শর্ত মানতে পারেনি রাজ্য। এমতো অবস্থায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী চরম আক্ষেপের সঙ্গে, দুঃখের সঙ্গে তিনি বলেছেন যে ওরা চাইছে গদি, ওরা চেয়ার চাই, ওরা আলোচনা নয়, ওরা বিচার নয়, ওরা চেয়ার চাইছে। এমতো অবস্থায় একই সঙ্গে একটা বড় ইঙ্গিতও দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে যদি জনস্বার্থের প্রয়োজনে বা জনসাধারণের জন্য যদি প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু তিনি পদত্যাগ করবেন। এবং সেই সঙ্গে তৃণমূলের অন্দরে একেবারে চরম একটা আতঙ্কের পরিবেশ বলা যায়, আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন, তাহলে কি হবে? এবং এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক মহলে একটা বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি পদত্যাগ করে, তাহলে পশ্চিমবাংলার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? একদিকে আর.জি. করের ঘটনায় যখন রাজ্য উত্তপ্ত, চারিদিকে আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, ডাক্তারদের কর্মবিরতি চলছে, সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, 8 থেকে 80 রিক্সাওয়ালা থেকে শুরু করে দোকানদার,
সকলেই চাইছেন, ছাত্র সমাজ থেকে শুরু করে শিক্ষক সকলেই চাইছেন কোথাও না কোথাও প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যে দোষীদের শাস্তি হোক, নির্যাতিতা বিচার পাক। ঠিক এই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন, যদি সত্যি সত্যি মুখ্যমন্ত্রী পদত্যাগ করে, কারণ আপনারা দেখেছেন বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাষ্ট্রপতি শাসনের, বিজেপির পক্ষ থেকে তারা রাজভবনে গিয়েছেন, রাজভবনে তারা লিখিত আবেদন করেছেন রাজ্যপালকে। সেখানে তারা বলেছেন যে পুলিশ গণতন্ত্র মানছে না, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনও বাধা দিচ্ছে পুলিশ। নবান্ন ঘিরে ফেলেছিল, আপনারা দেখেছেন গত 27 তারিখের ছাত্র সমাজের যে নবান্ন অভিযান, সেখানে প্রচুর পরিমাণে ব্যারিকেড করা হয়েছিল। তাদের আন্দোলনকে অসফল করার জন্য সরকার এবং পুলিশ সর্বতোভাবে চেষ্টা করেছিল। এবং তারপরে দেখেছেন আপনারা হাইকোর্টে মুভ করেছে ছাত্র সমাজ, রাষ্ট্রপতির কাছে গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে রাজ্যে পুনরায় নির্বাচন হোক, কারণ রাজ্য সরকার গণতন্ত্র মানছে না। এমতো অবস্থায় এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, অবিলম্বে জারি করা হোক, যেমনটা তারা দাবি রেখেছিলেন। বন্ধুগণ, ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা রয়েছে, যেমনটা কিন্তু রাজনৈতিক মহল দাবি করছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে যে আরজিকর কাণ্ডে চরমভাবে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। পুলিশের ভূমিকায় প্রশ্ন, পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। অপরদিকে চিকিৎসকরা তাদের শর্ত না মানলে তারা কিন্তু কোনো ধরনের বৈঠক করবে না। এমনকি চিকিৎসক সংগঠনদের আরও দাবি রয়েছে, সর্বভারতীয় চিকিৎসক সংগঠন দাবি করেছে যদি চিকিৎসকদের বেআইনিভাবে ফাঁসানো হয় তাহলে কিন্তু তার ফল হবে মারাত্মক। অর্থাৎ এই লড়াই চরম আকার ধারণ করেছে এবং সব শ্রেণীর মানুষ চিকিৎসকদের এই লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন এবং এই লড়াইকে অনেকে স্যালুট জানিয়েছেন। এমতো অবস্থায় চিকিৎসকরা এই মুহূর্তে ফুল মুডে রয়েছে যে সরকার তাদের শর্ত মানুক, তারপর বৈঠক হবে এবং সেই বৈঠকে ডাক্তারদের যে সকল শর্ত থাকছে, দাবি থাকছে, তা কিন্তু রাজ্য সরকারকে মানতে হবে। বন্ধুগণ, এমতো অবস্থায় এখন দেখার চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হচ্ছে কিনা এবং সেই সঙ্গে আরজিকর মামলায় আর কতটা বেগ ফুটে যায় তৃণমূল, নাকি সত্যি সত্যি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। যদি বা পদত্যাগ করেন তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে, নাকি পশ্চিমবাংলায় অবশেষে 356 ধারা লাগু করবে রাষ্ট্রপতি, সেটাও কিন্তু দেখার, নাকি সরাসরি রাষ্ট্রপতি শাসন হবে সেটাও কিন্তু দেখার। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।